আমাদের রেজাল্ট বিগত গত বছর বিগত রেজাল্টে আমরা 2023 সালের এসএসসি পরীক্ষা করা বলে আমরা দ্বিতীয় আসলে আমরা দ্বিতীয় অবস্থানে থাকার কারণে আমি এমনি মহোদয়ের সঙ্গে বলছিলাম যে স্যার আমার স্কুলে 71 জন পরীক্ষার্থী গত বছর ফর্ম ফিল আপ করে একজন ছাত্র আমেরিকা চলে যায় ফেব্রুয়ারি 6 তারিখে যে কারণে অংশগ্রহণ করে 70 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে 70 জন পাস কিন্তু ওর একজন ছাত্রকে ফেল দেখাইছে যে কারণে আমরা পাশে 98 পয়েন্ট যে কারণে দ্বিতীয় অবস্থায় কিন্তু পাশাপাশি আইনের স্কুলে 105 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে একজন আমার ছাত্ররা বের করে নেয় অনুপস্থিত ছিল তাই গতবার আমি ফার্স্ট পজিশনে থাকতাম কিছুদিন আগে আমি এমনি মহোদয়ের কাছে তারা বলছিলাম যাই হোক গত বিগত রেজাল্টে আমি আমার প্রথম বিদ্যালয় থেকে 12 দিয়ে ক্লাস করেছি এবং শিক্ষার্থী ভালো রেজাল্ট ভালো ফলাফল করতে হবে তাকে অবশ্যই নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে এবং আমরা মাসিক অভিভাবক সমাবেশ করি অভিভাবক যারা আছেন ওনারাও অভিভাবক সমাবেশ থাকবেন এবং সবসময় অভিভাবকের সাথে আমরা যোগাযোগ রাখি ভালো রেজাল্ট করার জন্য যদি অভিভাবকরা আমাদের এই যোগাযোগটা যদি গুরুত্ব সহকারে তাদের ছাত্রদেরকে দেখাশোনা করে তাহলে ওই ছাত্রটা অবশ্যই ভালো রেজাল্ট করবে কারণ একটা স্টুডেন্ট আমাদের কাছে থাকে এবং 10টা থেকে 4টা পর্যন্ত বাকি আলাদা ঘন্টা কিন্তু তাদের অভিভাবকের এই কথাটা নাকি আমি আমার অভিভাবক সমাবেশে বলে থাকি যে 18 ঘন্টা আপনাদের কাছে থাকে আপনারা তাকে দেখাশোনা করবেন সে টেবিলে বসে পড়ছে কিনা মোবাইল টিপে কিনা তার অন্যান্য সে চিত্র আঁকে কিনা মানে অর্থাৎ সে পড়ার টেবিলে সে নিয়মিত করতেছে কিনা যদি অভিভাবক এই কাজগুলো সে করছে কিনা সেটা আমাদের শিক্ষকদের বিষয় শিক্ষকদের দায়িত্ব হলো সে রেগুলার উপস্থিত আছে কিনা সে বাড়ির কাজটা করছে কিনা ক্লাসে সে মনোযোগী কিনা অনলাইনে অংশগ্রহণ করে কিনা অর্থাৎ সে যদি ক্লাসে উপস্থিত থাকে আমাদের শিক্ষকরা যদি সকল ছাত্রদের দিকে সমান দৃষ্টি রাখে তাহলে অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্ট
উদ্দীপনায় সহযোগিতায় আমরাও ছাত্রদের ক্লাসে কিভাবে পড়াতে হবে, কিভাবে সেমিনার নিতে হবে, সব কিছু কম্পিউটারের মাধ্যমে আমরা করে থাকি। আমি ওনাদের খুব আনন্দিত যে ওনার মতো একজন মানুষ আমরা পেয়েছি, সেই কারণে আমরা বলি। আমরা আমার শরীরটাকে এই জীবনকে আরো অগ্রগামী করতে পারি, তার জন্য আমরা চেষ্টা করছি। আর ওনার শরীরটাই আমরা এগিয়ে যাতে করতে পারছি, সেই জন্য ধন্যবাদ জানাই আপনাদের। আমাদের আজকে এই 99 চ্যানেলে সম্মানিত মহাপালক ফরহাদ ভাই এবং আমার শ্রদ্ধেয় স্যার আবুল আহমেদ স্যার, তো আপনি জানতে চেয়েছেন যে আমাদের বিদ্যালয়ের কার্যক্রম সম্পর্কে। আমাদের বিদ্যালয় আসলে 2004 সাল থেকে একাডেমিক কার্যক্রম চালু হয়ে আসছিল, বর্তমানে চলছে। তো 2009 সালে আমাদের বিদ্যালয়ে যারা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছিল, 2004 সালে 9 সালে আমাদের এই ছাত্ররা আমাদের বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং কৃতিত্বের সহিত তারা উত্তীর্ণ হয়ে এরপরে বিভিন্ন কলেজে ভর্তি হয়। ধারাবাহিকভাবে এই বছর আমাদের প্রায় 85% রেজাল্ট ছিল এবং পরবর্তী বছরও ঠিক 90% রেজাল্ট ছিল। এরপর থেকে আমরা আমাদের বিদ্যালয়ে আমাদের সাবেক বর্তমানে সভাপতি যিনি শ্রদ্ধেয় আমার মামা মফসুল আলী স্যার এবং আমি সহ আমাদের সহ যারা শিক্ষক সবাই আমরা একসাথে কাজ করে আমরা স্কুলে শতভাগ রেজাল্ট আমরা আনতে সক্ষম হয়েছি এবং পরবর্তীতে আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক জনাব আব্দুল আহমেদ স্যার আমাদের মাঝে এসেছেন। আমরা প্রত্যেক শিক্ষকই আশা করছি যে আগামীতে আরও ভালো কিছু করব। স্যারের সহযোগিতা, উৎসাহ এবং অনুপ্রেরণার মাধ্যমে আমরা চাচ্ছি যে আমাদের স্কুলকে একদম কাঙ্ক্ষিত লক্ষ্যে স্যারের মাধ্যমে নিয়ে পৌঁছাবো। এটাই হলো আমাদের, বিশেষ করে আমার ব্যক্তিগত মত। আমি প্রকাশ করলাম। আমি আপনার কাছে বলতে চাচ্ছি আমাদের যার তিনি আমাদের সবসময় অনুপ্রেরণা দেন এবং ছাত্রছাত্রীরা কীভাবে উন্নতি করা যায় সে বিষয়ে সবসময় একটা আলোচনা হয় এবং অনুপ্রেরণা দেন, যার কারণে আমরা সুন্দরভাবে ছাত্রছাত্রীদের আরও ভালো উন্নতি করতে পারি এবং যার সাহায্যে আমরা আরও স্কুলে উন্নতি করতে পারি, কীভাবে জানা যায় এবং শিক্ষার্থী প্রত্যেকটা শিক্ষার্থী কীভাবে জ্ঞান দিতে পারি সে বিষয়ে আমরা অনুপ্রেরণা দেন, যার কারণে আমরা আরও উৎসাহিত করি এবং প্রত্যেকদিনই আমাদের ক্লাস পরিচালনা করি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি এডুকেশন হিসাবে শিক্ষার্থী যখন হয় এবং আমাদের আমি প্রথমে ধন্যবাদ জানাবো চ্যানেল 99কে এবং এর প্রতিনিধি মোহাম্মদ ফরহাদ ভাইকে আমাদের বিদ্যালয় সম্পর্কে এবং আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আবুল আহমেদ স্যার সম্পর্কে জানার জন্য আমি প্রথমে বলতে চাই যে আমরা 2004 সাল থেকে যে আমাদের বিদ্যালয়ে শুরু করেছিলাম, আমরা তখন থেকে আমাদের লক্ষ্য ছিল যে আমরা উপজেলার মধ্যে আমরা 1 নম্বরে থাকবো। সেই লক্ষ্যে আমরা পৌঁছতে সক্ষম হয়েছি। ইনশাআল্লাহ আমরা আগামীতে সেই লক্ষ্য ধরে রাখবো এবং 2021 সালে সেপ্টেম্বরে আমাদের বর্তমান প্রধান শিক্ষক জনাব আব্দুল আহমেদ স্যার আমাদের মধ্যে এসেছেন
এবং আব্দুল আহমদ স্যারের সমন্বয়ে ওনার মাধ্যমে আমাদের যে টিমওয়ার্ক, আমাদের বিদ্যালয়ের যে শিক্ষক প্রতিনিধি যারা আছেন সবাইকে নিয়ে একত্রে আমরা আরো দূরে এগিয়ে যাব এবং আশা রাখি আমরা সেই লক্ষ্যে বোঝাবো। আমি ধন্যবাদ জানাই সবাইকে। আসসালামু আলাইকুম। সর্বশেষ আমি সাংবাদিক আপনি যে What do you make it really nice? আমি সাংবাদিক পড়ার পরে NN93 এবং জাতীয় পত্রিকা তৈরি করেছি আগামী দিনে আমার স্বপ্ন হচ্ছে যে আমি যাতে সবসময় আমরা অবদান আমাদের প্রথম স্থানে থাকি। আশা করছি যে আগামী 12 মে যে ফলাফল এসএসসি পরীক্ষার ফলাফল হবে আমরা ইনশাআল্লাহ 100% আর আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আমাদের প্রধানমন্ত্রী শিক্ষা মাধ্যম আমি অর্থ বিদ্যালয়ে 2021 সালের 15 সেপ্টেম্বর জয়ের যোগদান করার পর আমি সেপ্টেম্বর অক্টোবরের 22 তারিখে বিদ্যালয়টিকে মাধ্যমিকের জন্য আবেদন করি এবং 22 জুলাই অর্থ বিদ্যালয়টি মাধ্যমিক ঘোষণা করি। তারপর করি আমি PPCSA পাঁচ লক্ষ টাকার জন্য আবেদন করি এবং প্রথমেই আমি 5 লক্ষ টাকা অনুদান পেয়েছি। আমরা 4 বিল্ডিং পেয়েছি। কিছুদিন ইদানিং আমরা এটি ওয়ার্ডের কাছ থেকে বিদ্যালয়ের মাঠ করার জন্য 1 লক্ষ টাকা পেয়েছি এবং তিনি ঘোষণা করছেন আমাকে এদিন যে অত্র রেজাল্টে আমরা দ্বিতীয় স্থানে আছি, যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান হবে তাদেরকে তিনি একটা পুরস্কার ঘোষণা করবেন। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরীকে। তিনি একজন শিক্ষামন্ত্রী। তিনি নতুন কারিকুলাম বাস্তবায়নে অনেক এবং শিক্ষকদের শিক্ষকদের ব্যাপারে তিনি অনেক শিক্ষকদের বেতন ব্যাপারে তিনি অত্যন্ত চিন্তা ভাবনা করতেছেন যেন বাড়ি ভাড়া এবং পুরো ইটগুলা যে নতুন বাড়ি ভাড়া দেওয়া যায়। তিনি ইদানিং আমরা দেখলাম যে গত রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকে অষ্টম শ্রেণী পর্যন্ত অবতরণের চিন্তা ভাবনা এবং শিক্ষকদের নিয়ে শিক্ষকদের বেতন নিয়ে একটা 12,050 টাকা 12,500 টাকা বেতনে শিক্ষক লাইনে চাকরি নেই তিনি অনেক চিন্তা ভাবনা করতেছি। যাই হোক আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের স্কুলে আসার জন্য। আমি অর্থ বিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রছাত্রী অভিভাবক এবং সকল শিক্ষকদের পক্ষ থেকে আমি সবাইকে এবং আপনাকে অর্থ বিদ্যালয়ের সর্বস্তরের সকলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এবং পাশাপাশি বাংলাদেশ সরকার নতুন শিক্ষা কারিগর বাস্তবায়নের যে উদ্যোগ গ্রহণ করছে তার জন্য আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে আন্তরিক ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আমার পক্ষ থেকে আবারও আপনাদেরকে অশেষ অবশেষে আমার এখানে যাতে আমি টিম বদল দিয়ে কথা বলছি। আমি আমার বিশেষ কথা বলছি। তারপর আমি পিঠে রক্ত জবার মতো আমি একজন জ্ঞানী আদর্শ শিক্ষা